শুরু হচ্ছে পালা গানের আসর। আজকের পালা জীবন স্মৃতি। রচনায় নিরঞ্জন চন্দ্র রায়, পরিবেশনায় উত্তম কুমার রায় ও তার দল। দয়াল মালিক তিনি ছাড়া জগতে অন্য গতি না। বাবা, আমরা প্রথমে কাকে স্মরণ করিলাম? ওই সৃষ্টিকর্তাকে। তাই নাকি বাবা? হ্যাঁ গুরু। যিনি তোমাকে আমাকে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, সকলকে সৃষ্টি করেছে, তার নাম স্মরণ করে আমরা এই আসলে পালা গান গাবো। তাই নাকি? তাই ঠিক আছে বাবা, তুমি আমার সাথে গান ধরো। আচ্ছা গুরু। ভরসা হিন্দু মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। এই মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। ছাড়িলাম বন্দনার গান, এবার পালাই দিলাম ওরে জীবন স্মৃতি পালা এবার বাবা। ওই করিব বর্ণ। বাবা, আজকে এই আসলে কি পালা গান গাবেন গুরু? আজকে আমরা যে পালা গানটি পরিবেশন করব, হ্যাঁ, তার নাম হলো জীবন আর স্মৃতি। জীবন আর স্মৃতি? হ্যাঁ। আচ্ছা দেখা যাক জীবন আর স্মৃতি কি করে। ওই জীবন আর স্মৃতির পাশে আসো। তাই নাকি বাবা? আচ্ছা গুরু, ঠিক আছে, করো শুরু। আচ্ছা। গরু গোহ ওরে তোমরা রহিলে ঘরে গো বসে, আমারে পা চাইলে বই দাসে। গরু গোহ ওরে তোমরা রইলে ঘরে গো বসে, ওরে আমারে পা ওরে ও
পহাড়ে সুধীর পাবো না। ওরে তাহার ঘরে ওই একটি পুত্র ওর জীবন সঙ্গ না। ওরে লেখা পড়া শিখার জন্য ওই শহরতে যায়। আচ্ছা বেশ বাবা বেশ। ওরে লেখাপড়া শিখি জীবন চাকরি যে পাইল, ওই চাকুরি যে পাইল ওরে মনের সুখে খবর নিয়া ওই বাড়িতে আসিল। তাই নাকি বাবা? হ্যাঁ। ওই বাবা মাকে ডাকে জীবন কি বলে বছর এ বছর ওরে মন দিয়া সেই সব কথা হাইরে। ওরে শুনিবে না রাখো। মা বাবা বাবা কোথায় তোমরা? এই তো বাবা ওই আটে। কি হয়েছে বাবা জীবন? মা বাবা এসো আগে তোমাদের চরণে প্রণাম করি। সুখে থাকো বাবা। সুখে থাকো বাবা, সুখে থাকো। জানো মা আজ আমি একটা খুব আনন্দের সংবাদ দেব। কি সংবাদ বাবা? তাড়াতাড়ি ক, মুই শুনিয়া মোর পরানটা জুড়াং। ক বাবা জীবন, ক তাড়াতাড়ি ক। আমি একটি সুন্দর চাকরি পেয়েছি মা। ও ভগবান, শুনিয়া মোর পরানটা জুড়াইল। বাবা জীবন, ঠাকুর মোর ছাওয়া কোনা দেখেন ঠাকুর। এতদিনে তুই আমার আশা পূরণ করলু বাবা। ঠিক আছে বাবা মা তোমরা আমাকে আশীর্বাদ করিও যেন তোমাদের সেবা করিতে পারি। মোর পরে আশীর্বাদ করুন বাবা। বিধির বিধান এই দুনিয়া হারে বোঝা বড় না। ওরে বিধির বিধান এই দুনিয়ায় বোঝা বড় না। কাউকে হাসায় কাউকে কাঁদায় আপন হইসা। এবার এদিকারও কথাগুলো বাবা রোলে তো ভালে ভালে। এবার স্মৃতি রানীর কিছু কথা হারে শুনিয়া নেহ সহকল। এবার স্মৃতি রানীর দুই চার কথা শুনিয়া নেহ সহকল। ওহো বেশ বাবা বেশ। ওরে সখীর সনে সঙ্গোপনে কি বলে বসন ওই কি বলে বছর ওরে মন দিয়া সেই সব কথা হাইরে। ওই শুনিবে না কো। তাই না কি বারে? সখী রে সখী, বল সখী। দেখতে দেখতে 18টি বসন্ত পেরিয়ে গেল। কোকিলের কুহুতান প্রাণকে বড় উতলা করে দেয় সখী। বল সখী বল, কার জন্য আমার মালা গাথা? কবে পরাবো এই মালা বন্ধুর গলে? আহারে সখী আমার, আজ কেন তোমার এমন দশা? আমি যদি জানতাম এর ওঝা কোথায়, তাহলে তোকে এক্ষুনি এনে দিতাম। সখী রে, আমার যে বড় মনটা বড় চঞ্চল, তাকে যে ধরে রাখতে আর পারছি না রে সই। তাই নাকি? হ্যাঁ রে সই। দেখি তবে চেষ্টা করি এর কোনো ওঝা পাওয়া যায় কিনা। তবে চলে রে সখী। চল সখী। ও হায় রে কি দিয়া বা দিয়া সোনা নয় রূপে নয় রে। ওরে যৌবন সোনা নয় রূপে নয় রে।
সহিতে না পারে স্মৃতি কইতে না না পারে ওরে সখীকে ডাকে তখন হায়রে ওই লাগছে গরিবারে। সখীরে, কি যেন মধুর সুরে ভুবন মোহিনী বাঁশি বাজাচ্ছে। এমন সুর তো কোনোদিন শ্রবণ করিনি। কেন যে এই সুর এসে আমার প্রাণের মাঝে বিঁধল। আমি যে আর সইতে পারছি না রে সই, আমি যে আর সইতে পারছি না। ও বুঝেছি সখী, একে বলে প্রেম রোগ। প্রেমে পড়ে গেলে এমনই হয়। তোমার প্রেমা এটা ভালো করেই জানে। চল সখী, চল কে সখী। এই বাঁশুড়িয়া? তার সঙ্গে তুই আমাকে পরিচয় করিয়ে দে রে সখী। এবার হয়তো তোর ওঝা খুঁজে পাওয়া যাবে। চল সখী চল। চল রে সখী। ওরে প্রেম মানে না শাসন তোমার বাদে মন বড় বন্ধু ওরে না জানি প্রীতি না জানিলা ওরে না জানি প্রীতি না জানিলা ওরে না জানি এহানো কারণ ওই এবার না জানি এহানো কারণ ও ভাইরে এই ভাবিয়া স্মৃতিরানী সখী সাহাতে নিয়া এই ভাবিয়া স্মৃতিরানী হাইরে সখী সাহাতে নিয়া এবার উপনীত হইল যে থায় বাসহরিয়া এবার মধুর সুরে স্মৃতিরানী করে সম্ভাষণ এবার ডাক দিয়া জীবন হায় রে মধুর হবাসন ও হো 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 উভয়তে দেখো বাবা কি বা কর ওই কি বা কথা কহ পরে মন দিয়া সেই সব কথা হায় রে ওই শুনিবে নিশ্চয়। কে তুমি বাঁশুড়িয়া? মধুর সুরে এমন করে বাঁশি বাজাচ্ছ। আমাকে তুমি বাঁশুড়িয়া বলে ডাকলে? তুমি আমার পরিচয় জানতে চাও? বেশ ভালো, তবে তোমাকেও তোমার পরিচয় দিতে হবে সুন্দরী। হ্যাঁ, পরিচয় দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও। নন্দনগরে বাহারিয়া আমার গো, ওহো কন্যা জীবন আমার না, পিতার নামটি সুধীর চন্দ্র, ও মাহারে বলিলাম কন্যা হে, পিতার নাম সুধীর চন্দ্র, ও মাহারে বলিলাম কন্যা হে, একা পহারা শেষ করিয়া রে, একা পহারা শেষ করিয়া রে, ওহো কোন
আমার বাঁশির সুর শুনে বেকুল হয়েছো? হ্যাঁ বাসুরিয়া, তোমার বাঁশি আমাকে যে এখানে টেনে নিয়ে এসেছে। স্মৃতি, তোমাকেও আমার বেশ ভালো লেগেছে। তুমি অপরূপেয়া, অনন্য তোমার মোহিনীর দৃষ্টি যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। না না বাসুরিয়া, তুমি এমন করে বলো না। আমার মাঝে তেমন কোনো কিছু নেই, আমাকে আর লজ্জা দিও না। যদি বলো তবে প্রতিদিন তোমাকে বাঁশির সুর শোনাতে আসবো। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আমি খুব খুশি হব। সখী, মেঘ না চাইতেই বৃষ্টি। চল এবার ঘরে ফেরার সময় হলো সখী। তাই চল সখী, তাই চল। ওরে বন্ধু গেছে রংপুর শহর, কিনিয়া আনছে ট্যাংরা দই, আইসো বন্ধু মনের কথা বল। রে বন্ধু গেছে রংপুর শহর, কিনিয়া আনছে ট্যাংরা দই, আইসো বন্ধু মনের কথা বল। ওরে বাবা স্মৃতি রানী তুই জহানে হারে বাড়ি সরিয়া যায়। ওরি হায় রে হায়, ওরে ঘুম ধরে না কাহারো চোখে খালি ছটপটায়। রে বন্ধু গেছে রংপুর শহর, কিনিয়া আনছে ট্যাংরা দই, আইসো বন্ধু মনের কথা বল। ওরে বাবা দুইজনেতে মহনে মহনে ভাবে মধুর কথা। ওরি হায় রে হায়, ওরে মনে মনে মন মিলিলে নাগে না আর ব্যথা। রে বন্ধু গেছে রংপুর শহর, কিনিয়া আনছে ট্যাংরা দই, আইসো বন্ধু মনের কথা বল। ও হো হো হো। বেশ বাবা, বেশ এইভাবে যা কতদিন হায়রে গত হই। কত হয়া গেল। ওরে স্মৃতি রানীর মাকে ডাকে আমার কথা। কথাই বলিল, ওরে উভয়েতে দেখো ভাই রে কি বা ওই কি বা কথা কয়। ওরে মন দিয়া সেই সব কথা হায়রে। ওই শুনিবেন সবাই। কে স্মৃতির মাও? স্মৃতির মাও, আরে কোনটে গেলেন তোমরা? কেন ডাকপান ডাকছেন শীতির বাপ? কোনো কইমেন? আরে কবারের জন্য তো তোকে ডাকা ডাকি। তা কি কইমেন? তাড়াতাড়ি কোন কেন? ওই ছাগল বান্ধিয়ে থুই আসছো। স্মৃতির মাও, ওই দেখতে দেখতে আমার স্মৃতি কোনা বড় হয়ে গেল। ভালো ঘর বর দেখিয়া ওই মাইও কোনার একটা বিয়েও ধরা খায় না। তা তোমরা ঠিকই কইছেন, ভাবি চিন্তি দেন। তোমার মতে মোরও মত। ঠিক আছে, মুই ওই আইজে ওই মন্টু ঘটকের বাড়িত লোক পাঠাই, দেখো তার হাতত কোনো ছেলে পাওয়া যায় নাকি। তোমরা তাই করেন। ঠিক আছে। ও হো হো হো। বেশ বাবা, বেশ ওরে যেমন কথা তেমন কর্ম করে মানি। অনেক ধনী। ওরে মন্টু ঘটকেও ডাকে বাবা ওই আনি। আনিল তখনই, ওরে মন্টু ঘটক আসিয়া যখন ওপনি, ওই উপনীত হইল। ওরে মানিক ধনী ডাকে কথা হায়রে। ওই বলিতে লাগিল, বাবু মানিক দা বাড়িতে আছেন নাই? আরে কাই তোমরা? হ্যাঁ মোক চিনেন নাই? আরে ওই কাই আরো মুই হনু মন্টু ঘটক, যেটি যাই সেটি ধরি যাই শ্রেণীর পাত্তর পাত্রীর ফটো। ও মন্টু ঘটক, আইসো ভিতরে বাড়িতে আইসো, বইসো। আচ্ছা দাদা, এই যে মুই বসনু, এবার কন্ত মুখ তোমরা কেনে ডাকাইছেন? আচ্ছা মন্টু ঘটক, আরে তোমরা তো মেলা ঘটকালি করলেন। তা আমার একটা বেটি আছে, নাম হইতা স্মৃতি, আচ্ছা আচ্ছা, কলেজত পড়ে। হ্যাঁ তোমার হাতত যদি ভালো ঘর বা বর থাকে তা আমাকে না দেখাই নিন হয়। একটা ঠিক কথাই কইছেন মানিক দিয়া। আরে মোরে নাম মুই হনু মন্টু ঘটক, মুই না পাইলে পাইবি কায়? এমন কোনো কাম নাই, ভগবান দেয় মোর হাতত কাম পড়লে কোনো সময় পিছলিবে যাবার পাবার নাই। ওই আশেপাশে জানা মতে কোনো গ্রামে তোমার যদি কোনো ছেলে আছে তা দেখাই নিন হয়। কোনো গ্রাম মানে ধরো সরলার পার কলা খাওয়া ডাবড়ি রমনাথ,
আমার নয়াবাড়ি ঘাটের পাড় সালমিয়া, মধুপুর কাউনিয়া, বড় বাড়ি কুমেরটারি, বালাটারি শিবু, পশ্চিম দিবু। দাদা আরো কত আছে গ্রাম, কমো নাকি তার নাম? আরে মন্টু ঘটক দা, তোমরা যত গ্রামের নাম কইলেন, আরে মোর তো এতগুলোর দরকার নাই। আচ্ছা আচ্ছা যে কোনো গ্রামে ভালো ঘর বর মোর থাকলে মোর কোনো আপত্তি নাই। একটা ঠিক কথা কইছেন দাদা। আছে আচ্ছা ঠিক আছে দাদা, এলা মাইও কোনো কেনা ডাকান তো মুই দেখো কেমন জোটক হই দেওয়া যাইবি। মা স্মৃতি, স্মৃতি এখানে একটি কোনা আয় তো মা। কি বাবা, এই যে নাও, এই যে পান খাও। বাহ 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 বাহ, খাওয়া কোনা তো একটা পরির মতন দাদা। ঠিক আছে মাও, যাও তোমরা আলা ঘর যাও। ও কি ভাই রে ভাই, এই কথা শুনিয়া ঘটক যাহিতে লাগিল। এবার কোথায় পাবে রাজজোট মনেতে ভাবিল। বাবা এদিকে জীবন বাবা হাতে বাসি নিয়া, এবার সরলার পায়ে যায় হাসিয়া হাসিয়া। ও হো হো, আচ্ছা বাবা বলো বে, বলো ওরে মন্টু ঘটক তাকে দেখে কি বলে? কি বলে বসু? ওরে মন দিয়া শ্রোতাগণ হাইরে, ওই পরিবেশ আরে কাই বাহে তোমরা হাতত বাসি নিয়া ঘাটা হাটের মুসুর মুসুর হাসি গিয়া হাসি গিয়া কন্ত তোমার তো চিনা চিনা নাগে। কার বেটা পরিচয় কোনা দেও তো আগে। আমাকে চিনতে পারলেন না? না আমি অনন্দনগর হ্যাঁ, সুধীর বাবুর ছেলে জীবন। এইবার চিনছং বাবা, দেখছং তো ছোট হইছে রিনে বড়। তা বাবই হাতত বাসি মুখত হাসি, বাবই ব্যাপারটা কি? ও মাঝে মাঝে একটু বাঁশি বাজানোর জন্য ও সরলার দোরা যায়। নিরিবিলি পরিবেশে পেলে বাঁশি বাজাতে খুব ভালো লাগে। বেশ ভালো কথা বাবা। তা বাবই পড়াশুনে চাকরি বাকরি? হ্যাঁ, পড়াশোনা আপাতত শেষ, একটা চাকরিও পেয়েছি। বাহ খুব ভালো বাবা, খুব ভালো। বাবা তোমার বাপ মাও বাড়িতে আছে? এক না দেখা করা খাইলে হয় যে। হ্যাঁ বাড়িতে আছে, গেলেই পাবেন। পাবো? আচ্ছা ঠিক আছে বা, তাই তুমি যাও আমি যাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। মন্টু ঘটক তো এতদিন আমাদের বাড়িতে যায়নি, কিন্তু আজ কেন যেতে চাইছে? যাক সে কথা। বাসি তুমি সুর ধরো। বন্ধু না বাজান, ও বন্ধু না বাজান, না বাজান তোমার পাশে, বাঁশরি ঘরে থাকিতে না পারি। ও বন্ধু না বাজান, ও বন্ধু না বাজান। না বাজান তোমার পাশে, বাঁশরি ঘরে থাকিতে না পারি। ও ভাই রে এদিকেতে বাঁশির সুরে জীবন করে হায় রে গান। হরি হায় রে হায়, এদিকেতে বাঁশির সুরে জীবন করে গান। হরি হায় রে হায়, সুর শুনিয়া সিকিরিয়া করে আহসান। হরি হায় রে হায়। এবার পাগলিনীর মতো স্মৃতি হায় চলিতে লাগিল। হরি হায় রে হায়, এবার জীবনের ওই কাছে যায় হারে অপনিহিত হইল। হরি হায় রে হায়। ও হো হো হো। বেশ বাবা বেশ। ওরে জীবন স্মৃতি দুইজনে হায় রে কি বলে? কি বলে বছর? ওরে মন দিয়া
শ্রোতাগণ হাইরে ওই করিবেন শ্রবণ। স্মৃতি, তুমি এসেছো স্মৃতি? হ্যাঁ জীবন, তোমার বাঁশি আমাকে যে ঘরে থাকতে দিল না। আমার জীবন ধন্য, ধন্যবাসী, ধন্যবাসীর সুর। আহা, এত সুন্দর মধুর সুর, এত সুন্দর বাঁশি। বন্ধু আমার বাঁশরিয়া রে, ও বন্ধু বাজাও মোহন বাঁশি, সুর শুনিয়া নারী রিয়া, সুর শুনিয়া নারী রিয়া, হইয়া যায় উদাসী রে। বন্ধু আমার বাঁশরিয়া রে, ও বন্ধু বাজাও মোহন বাঁশি, সুর শুনিয়া নারী রিয়া, সুর শুনিয়া নারী রিয়া, মন হয় উদাসী রে। বন্ধু আমার বাঁশরিয়া রে, হায় রে বন্ধু আমার বাঁশরিয়া রে। তুমি তো সুন্দরী কন্যা, আসমানেরই চাঁদ। তোমারই কারণে আমার, তোমারই কারণে আমার বাঁশি করে গান রে। তুমি তো সুন্দরী কন্যা রে, হায় রে তুমি তো সুন্দরী কন্যা রে। তুমি যদি হইতা বন্ধু আমার গলার মালা, বুকেতে জড়াইয়া রাখা, বুকেতে জড়াইয়া রাখা, জুড়াইতাম জাহালা রে। বন্ধু আমার বাঁশরিয়া রে, হায় রে বন্ধু আমার বাঁশরিয়া রে। তোমাকে করিব কন্যা আমার জীবন সাথী, হৃদয় সিংহাসনে আমি, হৃদয় সিংহাসনে আমি দিব আসন পাতি রে। তুমি তো সুন্দরী কন্যা রে, হায় রে, তুমি তো কন্যা রে। হায় রে তুমি তো সুজরি বন্ধু রে, হায় রে তুমি তো সুজরি বন্ধু রে। জীবন, আজ থেকে আমার মন প্রাণ তোমায় অর্পণ করিলাম জীবন। হ্যাঁ স্মৃতি, আজ থেকে আমরা জীবন সাথী। শোনো জীবন, আজ আমাদের বাড়িতে ঘটক এসেছিল। বাবা আমার বিয়ের ব্যাপারে বর দেখতে বলেছে। তুমি কিছু বলেছিলে স্মৃতি? আমি তো কিছুই বলতে পারিনি জীবন। তাই তো কত মন্টু ঘটকের সাথে আমার দেখা হয়েছিল। দেখো জীবন, এটা তুমি সমাধান করতে পারবে। ঠিক আছে, দেখি কি করা যায়। ওরে বন্ধু আর বাদে তুলিয়া তুই যাও, বন্ধু আর বাদে তুলিয়া তুই যাও, ধীর সাধনী রে, আরে ধীরে ধীরে খায় বন্ধু রে, আরে ধীরে ধীরে খায় বন্ধু
বিপদ দিয়া যায় মরি হায় রে হায় জীবন স্মৃতির প্রেম নীলা দেখিবার উপায় মরি হায় রে হায় ও হো হো হো। আচ্ছা বেশ বাবা বেশ। আরে কিবা কথা ভাবে দেওয়ানি চমকিয়া ওঠে ও তখন চমকিয়াই ওঠে তখন। ওরে মন দিয়া শ্রোতাগণ হাইরে ওই করিবেন শ্রবণ। কেন রে টেপড়া তোর চকত কি কোনো প্রেম নীলা দেখবে মন নাই? খুব ইচ্ছে বোধহয়। দেখ দেখ মন প্রাণ উজাড় করি দেখ, কিন্তু কায়মরা একটা তো আমার গ্রামের স্মৃতি আর একটা চিনা চিনা লাগছে। থাক রসিয়া বন্ধু বুঝি, তোর খবর কোনা আমি আজকে করি। এই যে মৌমুসির সাকতা ঢেল না দম জান আগত সিদ্ধির বাপের অটে বিশ্বিয়ার কোনা দেয়া দেন, তারপর দেখুন কোন টাকার জল কোনটে যায়। ও হো হো হো। বেশ বাবা বেশ। ওরে জীবন স্মৃতি প্রেমালাপের দৃশ্য দেখি দেখিতে পাহিল ওরে স্মৃতির বাপের কাছে যায় টেপড়া এবার ওই বলিতে লাগিল ওরে গোপন কথা গোপন করে রাখিতে না। না পারিল ওরে দুই চার কথা টেপড়া দেওয়ারি তখন হয়। ওই বানিয়া কইল তাই নাকি? আরে ও মানিক ধনী দা বাড়িতে আছেন? কাইবা হে দেওয়ানির বেটা কি মনে করিয়া আমার এই গরিবের বাড়ি হাতির পাও? হাউসে কি আর কাম তোমার বাড়িতে মুই দিনু পাও দিনু একটা কথা কং মন দিয়ে শোনো ভাই। কোন বাহে? মুই কবার কি তোমার বেটি তো স্মৃতি বড় হয়েছে, খোঁজ খবর তো নেন না। যাক কখন কোনটে যায়, কার সাথে মিশে, কার সাথে ন্যালডং ভ্যালডং করি ঘুরি বেড়ায়, এগুলো কি চোখ দিয়ে দেখেন না? কি কথা কোন বাহে? আমার স্মৃতি মুখ ঘুমটা ছাওয়া, কারো সাথে সি থাক সে কথা, কথায় আছে না মুখ ঘুমটা মানুষ হারি ফেলবার জম। তোমার বেটি সরলাত দোলাত গাছের তলাত বসি কাক কলাত বসে নিয়ে রসের দোকানদারি করিবে লাগছে। থাক তাক মুই নিজে দেখিয়া শুন মাতার যে বাহে মোর আকাশ ভাঙ্গি পইল বাহে। তোমরা মোক এগলিয়া কি কথা শোনাই নেন, মোক এগলিয়া কি কথা শোনাই নেন। হ্যাঁ শোনো বেটি কিন্তু শাসন করবেন, ঠিক আছে? মুই এলা গেলুম, মুই কিন্তু কালকে ফির খবর নেই। ও ভগবান, এগলিয়া কথা শোনার আগত মোর মরণ হইল না কেন? ভগবান মোর মরণ হইল না কেন? আরে দোহলা বাড়ির পাতরে হোলা, ওদের পাতর গায়ে কাটা। আরে দোহলা বাড়ির পাতরে হোলা, আরে পাতর গায়ে কাটা। আরে সেই না কত তুলিতে রে সাধু, সাধু বুঝিয়া গেল টেরা। আরে সেই না কত তুলিতে রে সাধু, সাধু বুঝিয়া গেল টেরা। ও ভাই রে এই কথা শুনিয়া মানে খাই রে মাথায় হাত দিল। এই কথা শুনিয়া মানে খাই রে মাথায় হাত দিল। অস্থির হইয়া তখন হায় রে ভাবিতে লাগেল। এবার ধ্যান কালে স্মৃতি রানী হায়রে ঘরে ফিরে আসে। এবার অগ্নি মূর্তি দেখিয়া পিতাক প্রাণ কাপে হতাশে। ও হো হো বেশ বাবা বেশ। কহিতে না পারে স্মৃতি সহিতে কহিতে না পারে ওরে চোখের জলে বুক ভাসে তার হায়রে ওই কান্দে বারে।
সত্য করিয়া ক কোনটে কোনা গেছলু আর কার সাথে যে আসলু? বাবা কেন বাবা? চুপ কর শয়তানি, তুই আর মুখ ওই মুখে আর বাবা ডাক দিস না। ওই ট্যাপড়া দেওয়ানি আসিয়া মুখ নানান কথা কয়া গেল, তুই বেলে কার সাথে? সি সি। বাবা পরের কথায় কান না দিয়ে শোনো বাবা, তোমার বেটি স্মৃতি এমন কিছু করবে না যাতে তোমার সম্মান নষ্ট হয়। শুন স্মৃতি, আজ থাকিয়া তোর এই বাইরে যাওয়া বন্ধ, এই ঘরত তো বন্ধ করি থুয়ে গেল, কথাটা মনে রাখিস। বাবা হায় ভগবান, মুই এলা কি করিম ভগবান, মুই এলা কি করিম? ও কি বিধাতা, কোন বা দোষে করিলেন কলঙ্কি। ও কি বিধাতা, কোন বা দোষে করিলেন কলঙ্কি। কোন বা দোষে করিলেন কলঙ্কি। মুই এলা কি করুম ভগবান, মুই এলা কি করুম? কেমন করে এই ঘর মুই, কেমন করে এই ঘর মুই থাকিম ভগবান? কাকুর মনের কথা কই ভগবান, কাকুর মনের কথা কই। ফুটালে রীতির অকালে হারাইলাম। ফোটালে রীতির অকুলে হারাইলাম। কাহার কাছে যাবে অভাগী, কাহার কাছে যাবে অভাগী। ও কি বিধাতা, কার জন্যে রাখিবে কলঙ্কিনী। ও হো হো হো। ওরে মণিহারা ফড়ির মতো স্মৃতি, ওই স্মৃতি অভাগিনী ওরে ঘরে বসে কাঁদে কাঠায় আরে দিবস। দিবস যামিনী ওরে আজি হইতে বন্ধ ঘরে পিতার ও ভব। পিতার ভবনে ওরে আকাশ বাতাস হইল ভারী হারে ওই সাত স্মৃতির কারণে চিন্তা কুবাক্য তার আসিল যে মনে। ওরে পরের দিন মানিক তার ভাই ওই লাগছে বহুদিন বলে। কি বাহে মানিক ধনী, খবর কি বাহে? কি কি আর কম বাহে, বুক ফোটে তো মুখ ফোটে না। যদি যদি সাহস দেন তা মুই একটা কথা কম। আচ্ছা কি কইমেন কন কে? কব কন। যদি মোর কথা কোনা রাখেন তাহলে কম। আচ্ছা শোনো। কন না কে শুনি। তোমার বেটি বিয়ার উপযুক্ত হয়েছে, যদি কিছু মনে না করেন তাহলে তোমার স্মৃতি কি বাহে দেওয়ানির বেটা, তোমরা এগলে কথা কন না। শোনো ইনার ডিমেন্টে শোনো। বেটিক মুই তোমার হাতত দিবেন না, দরকার হইলে মোর বেটিক হ্যাঁ। মুই কামলা খাটার হাতত দিম, এই সতীনের ঘরত মোর বেটিক দিবেন না। তাই নাকি? হ্যাঁ। ও
তাহলে মোর কথা তোমার কোনা পছন্দ হইল না। শোনো, এই যে মুই যাং, মুইও দেখিম কিন্তু, বোঝেন কিন্তু তোমরাও। ওইও কি শৈল ওইও কি শৈল নাগলে পিড়িত খসে আরো নাগলে পিড়িত খসে আরো ভাইরে ওই না প্রস্তাব দিয়া চাপড়া পাহাড়ি চলিয়া যায়। ওই না প্রস্তাব দিয়া চাপড়া পাহাড়ি চলিয়া যায়। মানিক ধনী ভাবে মনে কাটে হতাশা। এবার কি করিতে কি না কহরে ভাবি না পাহাই কল। কি যত না মনের মাঝে সব হয়ে যাহায় ভোল। ওরে কি যত না মনের মাঝে সব হয়ে যায় যাহায় ভোল। ওহো, হো, হো। ওরে পুত্রের কথা শুনে পিতা ওই ভাসে কৌতূহলে। সে কৌতূহলে ওরে পিতা পুত্রের কথা এবার বাবা ওই শুনিবেন সকলে। বাবা, কয়েকদিন থেকে তোমাকে একটি কথা বলবো বলে ভেবেছি বাবা। কি কথা বাবা, তাড়াতাড়ি ক। বাবা, স্মৃতি নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তার পিতা মানিক ধনী মধ্যবিত্ত কৃষিজীবী। স্মৃতি কলেজত পড়ে, বাড়ি সরলার পার। তুমি যদি বলো তাহলে। বাবা মুই শুনিয়া খুব খুশি হনু। বাবা তুই যদি খুশি হইস তাহলে মুইও খুশি বাবা। মুই আইজে ওই ঘটক পাঠাম প্রস্তাব ধরি বাবা। ঠিক আছে বাবা, তুমি তাই করো। ও হো, হো, হো। থাকেন বেড়ে, থাকেন। কেন? তোমরা খালি গান নিয়ে বলছে না, এদিকে কি ঘটনা সিরিয়াস হয়ে গেছে বাবা। বাবা কি হয়েছে বলো? গুরু, এই যে নগদ এই যে স্মৃতির বাপ ওই যে মন্টু ঘটকের কাছে যায়। হ্যাঁ, তুমি এলে খবর রাখছেন? এলা কোন তো ওই টেপড়ার কি হয়েছে? এ বাবা, শোনো, কখন কোথায় কি হবে সময় তো কথা বলবে। তুমি এসব নিয়ে চিন্তা করতেছো কেন? গুরু, কত সোনার বিয়ার আলাপ আসি, কিন্তু মোর বলে এলাও ফোড়ে না ফোড়ে গুরু। বাবা তাতে তোমার সমস্যাটা কোথায় বলো তো? গুরু, তোমার পছত বেড়ে মুই কি দিয়ে ডাঙা হয়া বয়স গেল মোর ভাটি। হ্যাঁ, এলা মোর কি হইবে কন্ত? হ্যাঁ, জীবন তো মোর কত ছোট। হ্যাঁ, ওর কবার সাথে সাথে কাম গোনা হয়ে গেল ফিট। এলা মোর কি হইবে তোমরা কোন? হ্যাঁ এ বাবা ও, শোনো, ও, কোন? আমি বুঝছি, শোনো, কারো বেটি ভাতিজি নিজরা হয়ে আসেনি। হ্যাঁ। যখন সময় হবে তোমার জন্য চিন্তা করতে হবে না, ঠিক আছে? তাই নাকি? বিয়ের সানাই তোমার এমনি বেজে উঠবে বাবা। মোর সানাই বাজবে গুরু, হ্যাঁ, ঠিক মোর আছে। বিয়ের সানাই বাজবে কি? অবশ্যই বাজবে। হ্যাঁ। তুমি আমার সঙ্গে গান ধরো, ঠিক আছে? আচ্ছা করো শুরু গুরু। করবো? হ্যাঁ। ওই আজি বাহাইরাও কালা তুই ওই না পন্থে রে আজি জনমের মতে দেখিয়া নেমন শ্যাম কালা। ওই আজি
শুনিবেন সকলে। বাবা আরে মন্টু ঘটক আরে যৌতুকবিহীন আরে বিয়া ঠিক করিল। ওরে চারিদিকে খুশি বাজানা আরে বাজিতে লাগিল। ওরে মন্টু ঘটক যৌতুকবিহীন বিয়া ঠিকও যে করিল ওরে চারিদিকে খুশির বাজনা এবার। ওই বাজিতে লাগিল। গুরু কার বিয়ের কথা কইনেন? আর জীবন আর স্মৃতির বিয়া যৌতুকবিহীন ঠিক হয়েছে। আহাহা, তাহলে মুই তোমার পাছত নাই। কেন? মুই বিয়ের বাড়ি যাই। তোমাকে নিমন্ত্রণ করেছে? তোমরা পাগলা হয়েছেন? আরে উমরে নাই নিমন্ত্রণ কানা না দিয়া ভুল করছে। মুকি না যায় ভুল করি না। বিয়ের বাড়ি ডাল না বরা যেতে ওই মুইও সুদেংশুর সেটে। তাই নাকি বাবা? আর আটক করেন না, মুই এই যে গেনু। আরে বাবা হ্যাঁ। আর তোমার সঙ্গে আমিও যাবো তো। চলো যাই। কোনটে গেলেন আইও বইলেছি ওই তাড়াতাড়ি সাজান চাইনন বাতি। আরে বাইজন বাজান ফুটান বন্দুক হিট্টিস ওই হিট্টিস ওই হুট্টিস। বালার জীবন সেতি সুখের সংসার বাবা ওই করিতে লাগিল। তাই নাকি বাবা? বাবা এদিকে জীবন এবং স্মৃতির দুজনকার বিয়ে হয়ে বাপ মার কাছে বিদায় নিয়ে তখন বাড়ি চলে গেল। তাই নাকি গুরু? সুখী সংসার করিতে লাগিল। এদিকে কি হলো বাবা জানো? কি হলো? এই পর্যন্ত বলিলাম শান্ত হায় আমার পালা হইলে পরে করিবেন মহাদান। এবার ভুল ত্রুটি হইলে পরে করিবেন মহাদান।
সালাম হিন্দুকে প্রহর নাম। ওই হায় রে হায়। পালা গানের আসর জীবন স্মৃতি এখানেই শেষ হলো। অংশগ্রহণে সুধাংশু রায়, বিমল চন্দ্র রায়, মোহাম্মদ আইনুল হক, নিরঞ্জন চন্দ্র বর্মন, শিল্পী রানী রায়, বিজলি রানী রায়, মাহমুদা আক্তার বেবি, মিনতি রানী রায় এবং নন্দিতা রায় সুরভি। রচনায় নিরঞ্জন চন্দ্র বর্মন, পরিবেশনায় উত্তম কুমার রায় ও তার দল। তত্ত্বাবধানে AHM শরীফ এবং পালা গানটি প্রযোজনা করেছেন সৌমেন বাছার।